স্বাগতম, নমস্কার। আজকের এই অনুষ্ঠানে যারা এই মুহূর্তে প্রবেশ করেছেন বা গোড়া থেকে দেখছেন তাদেরকে বলি যে এমন একটা বিষয় আমরা ধরতে চলেছি যেটা আমাদের কাছে একটা প্যানিক, অর্থাৎ ওই শনির সাড়ে সাথী এবং ধাইয়া। তো এটা কি সত্যি প্যানিক? মানে এটার ইতিবাচক দিক কী আছে? এই প্রশ্ন তো করবই। সেই সঙ্গে আমি দর্শকদের কাছে বলি যে আজকে আমাদের ফোন কলটা খোলা রয়েছে এবং আপনাদের ফোন আজকে আমরা বেশি নেব। তবে আমার খুব ইচ্ছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই যে যারা গোপালদার কাছে, গোপাল ভট্টাচার্যর কাছে এসছেন তাদের রিয়াকশানটা শুনতে আমাদের খুব ভালো লাগবে। যে আচ্ছা ঠিক আছে, তিনি তো একটা মানব সমাজের সঙ্গে যুক্ত থাকা এক পেশায় আছেন, তা আমাদের তো জানতে ইচ্ছা করে যে কেমন আছেন আপনি যারা গোপালদার কাছে এসছেন। সেটাও একটা অপশন রাখলাম নর্মাল ফোনের সঙ্গে। তো এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। নাম তো বলেই দিয়েছি, আমাদের ভীষণ প্রিয় গোপাল ভট্টাচার্য। আমরা প্রায়শই দেখি অনেক মানুষ আছে যারা খুব দরিদ্র থেকে দরিদ্রতম ঘরে জন্মায়। জন্মানোর পরে দেখা যায় তারা জীবনে বহু সম্পত্তি, বহু টাকা পয়সার মালিক হয়। এই যে ঘটনা, যে খুব সাধারণ জায়গা থেকে, দেখুন বাবার পয়সা আছে, পৈতৃক সম্পত্তি আছে, ছেলে সেখানে বিজনেস করছে, বিজনেস করে বড় করছে, সেটা আলাদা। কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে নিজে খেটে খুব চরম জায়গা থেকে, দরিদ্রতম জায়গা থেকে মাথা উঁচু করে দাঁড়ানো, ভালো প্রপার্টি হওয়া, ভালো সম্পত্তি করা, জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাওয়া, যে গ্রহটা করাতে পারে সেই গ্রহটার নাম হচ্ছে শনি। তাহলে শনি সবসময় যে খারাপ করে তা নয়। কি বললাম, যে খুব চরম দরিদ্রতর জায়গা থেকে খুব গরিব ঘরে জন্মেছে। হ্যাঁ, বাবা খুব সামান্য মাইনের হয়তো চাকরি করতো বেসরকারি সেক্টরে, ছেলেকে খুব কষ্ট করে পড়িয়েছে, ছেলে বড় আইএএস অফিসার হয়েছে, বড় আইপিএস অফিসার হয়েছে। এরকম ঘটনা তো প্রায়ই দেখা যায়। খুব কষ্ট করে পড়িয়েছে ছেলেকে, ছেলে বড় ডাক্তার হয়েছে, এরকম মেধাবী ছেলেও তো দেখা যায়। এই সমস্ত জাতক বা জাতিকাদের চার্টে শনি সহায়তা ব্যতীত, শনি ভালো না থাকলে আপনি সাধারণ অবস্থা থেকে ওপরের দিকে আপনি যেতে পারবেন না। এবং প্রত্যেকটা মানুষের জীবনে যে গ্রহটা সব থেকে বেশি, মানে যতগুলো গ্রহ আছে, রবি থেকে আরম্ভ করে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই 9টা গ্রহের মধ্যে যে গ্রহটা মানুষের ওপরে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে সেই গ্রহটার নাম হচ্ছে শনি। তা শনি কখন, যে শনির সাড়ে সাথী এবং ঢাইয়া, দেখুন শনির কারণে 90% মানুষ কিন্তু হয়রানির শিকার হয়, দারিদ্রতার শিকার হয়, দুঃখের শিকার। আপনার দারিদ্রতা বা কষ্ট বা দুঃখ বা চাকরি হচ্ছে না বা বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, এই যে যে কোনো কাজের ডিলেনেস, এরও কিন্তু কারক করছে শনি। আপনি জানবেন যে আপনার বয়স বেড়ে যাচ্ছে, 35 হয়ে যাচ্ছে, 36 হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, কেন, হোয়াই? তার এক এবং একমাত্র কারণ হচ্ছে শনি। আপনার বয়স বেড়ে যাচ্ছে কিন্তু আপনার কেরিয়ারে কোনো সেটেলমেন্ট আসছে না, প্রতিষ্ঠা আসছে না, তার কারণ হচ্ছে শনি। এটা হচ্ছে নেগেটিভ শনি। যখনই বয়স বেড়ে যাচ্ছে কিন্তু কেরিয়ার স্ট্রাগল হচ্ছে, উন্নতি হচ্ছে না, তার মানে জানতে হবে সেটা শনির নেগেটিভিটির কারণে হচ্ছে। তা শনির কিন্তু দুটো দিক আছে, একটা পজিটিভ দিক আর একটা হচ্ছে অত্যন্ত নেগেটিভ দিক। আমি সেই নিয়ে আসবো আলোচনা। ফোনটা দেখে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার বলুন। হ্যাঁ নমস্কার গোপাল স্যারকে, আপনাকেও নমস্কার। আমি সৃজনা বলছি হাওড়া থেকে। আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, হাওড়া থেকে বলছেন? ডেট অফ বার্থ 13/5/1995। 13/5/1995। সময় সকাল 9টা 3। সকাল 9টা 3। কোথায় জন্মস্থান? কলকাতায়। কলকাতায় জন্ম। আপনি আমাদের অনুষ্ঠান দেখেন বা গোপালদার কোনো? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে যাচ্ছি, আমি নার্ভাস হয়ে গেছি। তো অ্যাকচুয়ালি আমার মা বাবা দেখিয়েছিলেন, যে কারণে গিয়েছিলেন সেখানে উপস্থিত হয়েছি। আর আমি আমি মায়ের সাথে অনেকগুলো সেমিনারও অ্যাটেন্ড করেছি স্যারের। লাস্ট সেমিনারটায় যাওয়া হলো না, একটা আমাদের কাজ ছিল বলে, কিন্তু তার আগে সেমিনারে গেছি, খুব ভালো লেগেছিল। একটা গিফট পেয়েছিলাম। এবার আসতে পারেননি?
না, এবারে আমাদের ওই দিনই কাজ ছিল, মানে ওই সময়টা একটা কাজ ছিল বলে এইবারেরটাতে যেতে পারি। আচ্ছা, ভেরি স্যাড ম্যাটার। যাই হোক, যাই শনিবার জন্মবার, মিথুন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ, এগুলো তো সব জানো তো? হ্যাঁ হ্যাঁ, জানি তো। লগ্ন পুনর্বসু নক্ষত্র, রবি কৃত্তিকা নক্ষত্রে, বুধ রোহিণী নক্ষত্রে, শুক্র অশ্বিনী নক্ষত্রে, মঙ্গল মঘা নক্ষত্রে। এটা হচ্ছে হরোস্কোপ। আচ্ছা, তোমার এখন বয়স কত হলো? 31 স্যার। তোমার মেন সমস্যা যেটা বুঝতে পারছি, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় মঙ্গল, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে চন্দ্ররাহু শুক্র কেতু একসঙ্গে জড়ত্ব ধরে। বিয়ে নিয়ে সমস্যা তো? হ্যাঁ স্যার, বিয়েটা মানে দূরে হবে না কাছে হবে, কবের মধ্যে হবে সেটার জন্য ফোন করেছি। আর সেই তো বলছি 31 বছর বয়স, বিয়ে হয়নি, মানে মেন সমস্যা। যেটা নিয়ে আপনি একবার আলোচনা করলেন সংসারের সাথে বলতে গিয়ে। হ্যাঁ, বিয়ে নিয়ে মেন সমস্যা, শুক্র কেতু একসঙ্গে থাকলে জড়ত্ব দোষ তৈরি করে। দেখো, মানুষের জীবনে খুব ভালো বিবাহিত জীবন, ভালো দেখতে পার্টনার, হ্যাঁ, পার্টনার খুব ভালো চাকরি বাকরি করে বা ব্যবসা করে, এই সবটাই তখন সম্ভব হয় যদি শুক্র খুব ভালো জায়গায় ঠিক, থাকে, ঠিক। মেয়েদের চাটে হোক বা ছেলেদের চাটে হোক। কিন্তু শুক্র যখন শনি, রাহু বা কেতুর মতো গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন বিয়ে, যা মাঙ্গলিক দোষ যেমন বিয়েতে বাধা দেয়, বৈবাহিক জীবনে সমস্যা দেয়, তেমনই তুমি মাঙ্গলিক নও, কিন্তু তোমার শুক্র কেতু জন্মকুষ্ঠিতে একসঙ্গে রয়েছে, সেই জন্য শুক্র এখানে এফেক্টেড বা পীড়িত শুক্র, সোজা কথা। এটা 32-33 বছর বয়সের পরে বিয়ে দেবে। ওর আদার সাইড আপনার কাছে তো এসছে। হ্যাঁ, ও- ও আদার সাইড ঠিক আছে। পঞ্চমে বৃহস্পতি, কিং কুরবন্তী গ্রহ সর্বে কেন্দ্রস্থানে বৃহস্পতি, জীবনে টাকা পয়সা ভালো হবে, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন বা নিজস্ব বিজনেস কিছু করতে পারে, সেগুলোর দিক থেকে ভালো চলবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমি বলছি আমার একটা নাচের স্কুল আছে আর আমি একটা প্রাইভেট তো কি বললেন, তা আমি তো না শুনে কি বললেন উনি? হ্যাঁ, যে তো সঙ্গে বিজনেস private ভালো school-এ- হবে, ব্যবসার ছক তোমার, বিজনেস ভালো হবে, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন ভালো হবে, দারুণ, নিজের দারুণ। ভালো রোজগার করতে পারবে, কিন্তু বিয়ে নিয়ে বাধা, ব্যাস, এছাড়া আর কোনো কোনো সমস্যা সমস্যা নেই। দ্যাটস আচ্ছা, গ্রেট। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। এগুলো না শুনলে ভালো লাগে। কখন বলুন তো, যে একটা টোটাল ব্যাপার শুনলো, আপনি তার প্রফেশন নিয়ে আলোচনা করলেন, প্রফেশনের সাকসেসটা বললেন তো এইমাত্র। তারপরে ও বলছে হ্যাঁ, আমার নাচের স্কুল আছে, ছাত্রী আছে প্রচুর, তার মানে রোজগারটা ভালো আছে। একটা জায়গাতেই আপনি হ্যামার করলেন, সেটা বিয়ের জায়গাটা, এবং লজিক্যালি আপনি স্ট্যান্ড করলেন তুমি মাঙ্গলিক না ভাই, হবে কিন্তু আরো 1-1.5 বছর। আমি চার্ট অনুযায়ী কথা বলি, আপনার জন্মছকে কি আছে। দেখুন, আমি 34 বছর ধরে কয়েক লক্ষ মানুষের হরোস্কোপ দেখেছি, একদম। এটা কম কথা নয়। 34 ইয়ার্স। যারা চেম্বারে আসে জানেন, আমার চেম্বারে একটা চেম্বারে টাইম পেতে 3 থেকে 6 মাস লাগে, তাও লোকে এসে দেখাতে পারে না। হ্যাঁ, আমি আমার অনেস্টি প্রফেশনে যেটা রাখি সেটা হচ্ছে চার্ট কি বলছে। পড়াশোনা করে করে অ্যাস্ট্রোলজার হয়েছি, বহু, এখনো প্রত্যেকটা মানুষের হরোস্কোপকে, চার্টকে আমি নিজের ডেটা ব্যাংক বানাই। এখনো আমার এত ফাইল হয়ে গেছে, এত ফাইল বাড়িতে। আমার কাছে আজ থেকে 30 বছর আগে যারা দেখিয়েছিল তাদেরও ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, সমস্ত আপনার কাছে জমা আমার আছে। কাছে রয়েছে, কি সমস্যা নিয়ে এসেছিল, কি কি প্রবলেম। এই তো এইটা হচ্ছে বড় কথা। সেজন্য এখন এমন অবস্থা হয়েছে, আপনি আমার সামনে দাঁড়ালেই আমি বুঝতে পারি আপনি কি সমস্যা নিয়ে এসছেন, আপনার কোন জায়গায় প্রবলেম। বাচ্চা কাচ্চা হচ্ছে না, না চাকরি বাকরি হচ্ছে না, এটা এখন মানে হয়ে গেছে মাথার ইয়ের মধ্যে, মানে এটা একদম আপনার ইনটেক করে ফেলেছে। হ্যাঁ। আর আমি মনে করি আমাদের 3 ধরনের ভাগ্য, একটা হচ্ছে দৃঢ় ভাগ্য, একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য, আর একটা দৃঢ় অদৃঢ় ভাগ্য। দৃঢ় ভাগ্য মানে আমার হরোস্কোপে এমন কিছু জায়গা আছে যেগুলো রেকটিফাই করা যায় না, তার কোনো রেমেডি নেই। অদৃঢ় ভাগ্য মানে হচ্ছে আমাদের হরোস্কোপে এমন কিছু জায়গা আছে যেগুলোকে রেকটিফাই করা যায়। আর দৃঢ় অদৃঢ় ভাগ্য মানে কিছুটা রেকটিফাই করা যায়, কিছুটা রেকটিফাই করা যায় না। হ্যাঁ, জন্মকালীন প্রত্যেকটা মানুষের একটা করে রুট প্ল্যানেট থাকে, কন্ট্রোলার প্ল্যানেট থাকে। আপনার কন্ট্রোলার প্ল্যানেট মঙ্গল হতে পারে, আমার কন্ট্রোলার প্ল্যানেট বুধ হতে পারে। এই রুট প্ল্যানেটকে ভালো করে উপাচার প্রতিকার করতে হয়, তাহলে আপনার যে বিয়েতে দেরি হচ্ছে বা চাকরি হচ্ছে না বা ম্যারেড লাইফ নিয়ে প্রবলেম চলছে, রুট প্ল্যানেটকে সংস্কার করলেই, মূল গ্রহ, প্রত্যেকটা মানুষের মূল গ্রহ আলাদা, আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে বাধ্য। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, আসতে বাধ্য। রুট প্ল্যানেটটাকে খুঁজে বার করা হচ্ছে মেন হচ্ছে কাজে। আমি যেটাকে নিয়ে বলছিলাম, শনি লগ্নে, শনি সব কাজে দেরি করায়।
বিয়ে টাইমলি হতে চায় না, রুগ্ন হয়, শরীর ভোগায়। দ্বিতীয় শনি অত্যন্ত খারাপ অর্থনৈতিক ভাগ্য দেয়। একটা সময় খুব টাকা পয়সা হয়, তারপর আবার সর্বশান্ত হয়ে যেতে হয়। দ্বিতীয় শনি পারিবারিক কলহ তৈরি করা। তৃতীয় শনি রাজযোগের ন্যায় শুভ ফল দেয়। যদি তৃতীয় শনি কারোর যদি শুভ থাকে, সে জীবনে কোটিপতি হবেই, সে জীবনে প্রচুর বৈভব সম্পদ সম্পত্তি পাবেই। চতুর্থে শনি পড়াশোনায় মনোসংযোগের অভাব করায়। পড়াশোনায় কিছুতেই আপনি যতক্ষণ চতুর্থে শনি যদি কারোর থাকে, ছোটো ছোটো বাচ্চাদের হরোস্কোপে চতুর্থে শনি যদি থাকে বা চতুর্থ ভাবের উপর শনির যদি প্রভাব থাকে, পড়াশোনায় তার মনোসংযোগ আসতে চায় না। পঞ্চমে শনি সন্তানের ব্যাপারে কষ্ট দেয়, প্রেম ভালোবাসায় বিচ্ছেদ দেয়, প্রেম ভালোবাসার কারণে মানসিক সমস্যা তৈরি হয় পঞ্চমে শনি। আর পঞ্চমে শনি থাকলে ডিসিশন মেকিংয়ের খুব প্রবলেম হয়, কি করব কি না করব সেটাই দিশাহারা হয়ে যায়। দিশাহারা। ষষ্ঠে শনি থাকলে রাজযোগ তুল্য সফলতা দেয়। ষষ্ঠে শনি যদি শুভ থাকে, তাহলে সেই ব্যক্তি বা সেই ছেলেটি বা সেই মেয়েটি জীবনে হাই স্ট্যাটাস পাবে, ভালো জায়গায় যাবে। সপ্তমে শনি বিবাহিত জীবন খুব খারাপ করায়। পার্টনার বিজনেস করলে বিজনেসে প্রচুর ক্ষতি হয়। খনার বচনেই আছে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে খোঁড়া করে। সপ্তমে যদি শনি কারুর থাকে, পায়ে অ্যাক্সিডেন্টও হতে পারে, তার জন্য খোঁড়াও হতে পারে। হ্যাঁ, পায়ে বড় অ্যাক্সিডেন্ট হলো, হাড় এমন ভেঙে গেল যে তাকে সারা জীবন কি বলে পায়ের সমস্যা নিয়ে চলতে হলো। এবং ম্যারেড লাইফে খুব প্রবলেম করা সপ্তমে শনি। ওই জন্য খনার বচনে বলছে আছে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে কোণা করে। অষ্টমে শনি থাকলে ভয়ানক বিপদ, বড় অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনা, বড় ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, বড় সার্জারি অষ্টমে শনির কারণে দেয়। নবমে শনি থাকলে ভাগ্যোন্নতি সঠিক বয়সে হতে যায় না, সময় পেরিয়ে যায়। নবমে শনি থাকলে বাবার সঙ্গে সম্পর্ক ভালো যেতে চায় না। দশমে শনি খুব ভালো শনি। যাদের দশমে শনি থাকবে তারা জীবনে যা কিছু করবে নিজের পায়ে দাঁড়িয়ে করবে, জিরো থেকে সে হিরো হবে। যতই হোক না কেন দশমে যাদের শনি থাকুক তাদের একটা না একটা সময় জীবনে চরম সফলতা আসবেই। একাদশে শনিও খুব ভালো, প্রচুর ব্যাংক ব্যালেন্স করায়, প্রচুর মানুষের সংযোগে তাদের জীবনে উন্নতি দেয়। দ্বাদশে শনি কিন্তু ভালো না। দ্বাদশে শনি থাকলে সর্বশান্ত করায়, শেষ জীবনে একবারে নিঃস্ব করায়, কপর্দক শূন্য অবস্থা করায়। দ্বাদশে শনি অত্যন্ত খারাপ। এখন এই যে শনির ঢাইয়া এবং সাড়ে চাঁদি কখন ভালো দেয় আর কখন মন্দ দেয়, জন্মকুষ্ঠিতে যদি শনি যদি এই 3, 6, 10, 11 উপাচয়গত ভাবগুলোতে থাকে, পীড়িত না থাকে, শনির সাড়ে সাথী বা ঢাইয়াতে তার জীবনে এত সাকসেস আসে যে সেটা ভাবতেও পারবে না, যে তার অকল্পনীয়। হ্যাঁ, তুমি আসবো আলোচনা। আমি একটু দেখে নিচ্ছি। হ্যালো, নমস্কার আপনাকে, আর গোপাল বাবুকেও নমস্কার। নমস্কার। আমি আমার নাতনির জন্য একটু জানতে চাই। আরে বাপরে বাপ, জানেন আমার এতদিন হচ্ছিল না, ওদের লাইন ঠিক পাওয়া যায় না, এমনি একটা মনের মধ্যে এটা আমার ছিল মনে। আজকে আমার সেই মনটা একদমই হয়ে গেল। এখন যারা পায় না তারাই মনে মনে ভাবে যে এখানে বুঝি লাইন পাওয়া যায় না। আমি অনেকদিন ধরে কিন্তু মেন দেখুন, যখন আজকে বোধহয় আমার ভাগ্যটা ভালো, আমাদের এই অনুষ্ঠান চলে তখন অন্তত কয়েক হাজার মানুষ তো ফোন করে একসাথে। এবার যারটা পেয়ে যায়, উনি বলছেন যে উনি মানে অনেক বছর এনাফ এজেড, অনেকটা বয়স। বলুন। আচ্ছা, আমার নাতনির বয়স হচ্ছে 1995, 13ই নভেম্বর। 13ই নভেম্বর 1995, সময় রাত্রি 8:42। রাত্রির 8:42। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতা। আপনার নাতনির হচ্ছে জন্মবার সোমবার ছিল। হ্যাঁ, ধনু লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি ছিল। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন মূলা নক্ষত্র, রবি বিশাখা নক্ষত্র, বুধ বিশাখা নক্ষত্র, শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে। চাকরি করে? হ্যাঁ, চাকরি করে। এর যেটা মেন সমস্যা যেটা দেখছি, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় শনি, কিন্তু এ কিন্তু প্রবল মাঙ্গলিক, শুক্র মঙ্গল। এরও সমস্যা মেনলি বিয়ে নিয়ে। বিয়ে হয়নি তো? না। হ্যাঁ, প্রবল মাঙ্গলিক। কিন্তু একজন বললো না। একজন কি করে না বললো? এই দেখুন, এইটা হচ্ছে লগ্ন। এই যে হরস্কোপটা দেখুন, আমি টিভিতে দেখাচ্ছি স্ক্রিনে, এইটা হচ্ছে লগ্ন।
আর দ্বাদশে এই যে বৃশ্চিক রাশির ঘরে দ্বাদশে মঙ্গল বসে আছে শুক্রযুক্ত হয়ে, ও তাহলে এটা লগ্নে ব্যয় চ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তারাং ভর্তা ভার্যা গুণসতী। লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল যদি থাকে এবং চন্দ্রেরও এবং শুক্র, 3 দিক থেকে দেখতে হয়, মঙ্গল যদি থাকে, শুক্র মঙ্গল, তাহলে এটা শুক্র মাঙ্গলিক হয়েছে, লগ্ন মাঙ্গলিক হয়েছে, চন্দ্র মাঙ্গলিক হয়েছে, 3 জায়গা থেকে মাঙ্গলিক। তো অটোমেটিক্যালি একটা কম্বাইন্ড মাঙ্গলিক ম্যারেজের জায়গায় ডিলে করবে, ম্যারেড লাইফ হ্যাপি করবে না, পিসফুল করবে না, মাঙ্গলিক ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? মাঙ্গলিক দোষটা ঠিক করুন, তাহলে ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। ও তো আর্থিক ভাগ্য ভালো রয়েছে, চাকরি বাকরির জায়গা ভালো রয়েছে, কিন্তু বিয়ের জায়গাটা আগেরটাও সেই একই ফোন, এটাও সেই একই ফোন। ঠিক আছে, ঠিক আছে। আমি একটু বলে দিই যে আমার ইলেকশনের পরেই আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। দেখুন, কোচবিহার চেম্বার আছে 9 মে ইলেকশনের রেজাল্টের পর, রেজাল্টের পরে। মালদায় আছে, না ইলেকশনের রেজাল্টের আগে 2টো চেম্বার আছে, সেটা একটা বলুন বহরমপুরে আছে 2 তারিখে, হ্যাঁ, কি বলে বর্ধমানে ভেরি রিসেন্ট, আর 6 তারিখে আছে মেদিনীপুরে, 7 তারিখে মেদিনীপুরে। হ্যাঁ, আর আমি একটু বলে দিই, কোচবিহারে আছে 9 তারিখ, মালদায় আছে 8 তারিখ, শিলচরে 24 তারিখ, শিলিগুড়িতে 16ই মে, কৃষ্ণনগরে 18ই মে। হলদিয়া যারা দেখাতে চাইছেন 20 মে আমার চেম্বার রয়েছে, এখন থেকে যোগাযোগ করুন। মেন হেল্পলাইন নাম্বার 8584038631। বহরমপুরে আছে 2রা মে, দুর্গাপুরে আছে 8ই মে, দিল্লিতে আছে 10ই মে, ব্যাঙ্গালোরে আছে 12ই মে, আর গুয়াহাটিতে আছে 14ই মে। আর কলকাতার কাছাকাছি আমার 2টো চেম্বার, একটা হচ্ছে গড়িয়াহাটে আর একটা হচ্ছে বারাসাতে। যারা কলকাতার কাছাকাছি থাকেন, কলকাতা বা ওই উত্তর 24 পরগনা বা এইদিকে দক্ষিণ 24 পরগনা, এইদিকের উত্তর 24 পরগনা, কলকাতা, সাউথ কলকাতা, তারা গড়িয়াহাটে দেখাতে পারেন। আর যারা নর্থ 24 পরগনার দিকে থাকে তারা বারাসাত চেম্বারে দেখাতে পারেন। বারাসাত ডাকবাংলোর মোড়ে আমার চেম্বার, আর গড়িয়াটাতে ক্রসিংয়ের আমার চেম্বার রয়েছে। এছাড়া হলদিয়া এই অনলাইনে যারা চেম্বারে আসতে পারছেন, এখন থেকে কৌশিকী অমাবস্যার বুকিং কিন্তু নেওয়া হচ্ছে। 10 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, এটা সবথেকে পাওয়ারফুল অমাবস্যা। এই অমাবস্যায় গ্রহগত প্রতিকার কখনো ব্যর্থ হয় না, পুজো কখনো ব্যর্থ হয় না। আপনি যে মনস্কামনা নিয়ে আসবেন, যে সমস্যা নিয়ে আসবেন, সেখান থেকে 100% বেরোতে পারবেন। কৌশিকী অমাবস্যার এতই মাহাত্ম্য। এখন থেকে বুকিং চলছে। মেন হেল্পলাইন নাম্বার 8584038631। আর যারা চেম্বারে দেখাতে পাচ্ছেন না, তারা অনলাইনেও আমাকে দেখাতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মারফত কথা বলি, 8584038636। এই নম্বরে ফোন করলে ওরা বলে দেবে কিভাবে অনলাইনে আপনারা দেখাতে পারবেন। আর বাড়িতে বসে কি করবেন, একটু জ্যোতিষ শিখুন না। ভেদিক অ্যাস্ট্রো, এখন তো ক্যালকুলেশন লাগে না, এখন সব মোবাইলে এসে গেছে সফটওয়্যার, ল্যাপটপে এসে গেছে সফটওয়্যার। এখন প্রেডিকশন পার্টটা আসল। আমার প্রত্যক্ষ তত্ত্বাবধান আমি সব কিছু শেখানো হবে। ভেদিক অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি সিস্টেম বা স্টেলার অ্যাস্ট্রোলজি বা নক্ষত্র জ্যোতিষ যেটাকে বলা হয়, নক্ষত্র দিয়ে বিচার যেটা আমি করি, সেইটা ভেদিক অ্যাস্ট্রোলজি প্লাস বাস্তু প্লাস পামিস্ট্রি প্লাস নিউমোলজি, সবই একটা কম্প্যাক্ট কোর্স আমাদের এই মে মাসে থেকে শুরু হচ্ছে, মে 2nd উইক থেকে। যে কোনো বয়সের মানুষরা ভর্তি হন, দেখবেন আপনার নিজেরাই নিজেদের ভবিষ্যৎ, কখন চাকরি, কখন বিয়ে, কখন ভালো, সব নিজেরাই বলতে পারবেন, নিজেরাই দেখতে পারবেন। এটা তো একটা স্ট্যাটিস্টিক সায়েন্স। হ্যাঁ, দশান্ত দশা, প্রত্যন্ত দশা দেখলে সব কিছু নিজেরাই বলতে পারবে। তো আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাগবাজারে এবং দুর্গাপুর শাখায় ভর্তি চলছে। যারা শিখতে চাইছেন তারা যোগাযোগ করুন 8584038635। আমার মনে হয় ফোনে। হ্যাঁ, এটা দেখে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নদিয়া থেকে বলছি, কৃষ্ণনগর। হ্যাঁ, কার সম্বন্ধে? প্রথমে গোপাল দাকে আমার প্রণাম জানাচ্ছি। মানে অনেকদিন বাদে একদিন ফোনটা পেলাম, আমি সত্যি খুব এক্সাইটেড। এতদিনের চেষ্টার পরে ফোনটা পেলাম। ঠিক আছে, আমি আজকে নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলো। আচ্ছা, আমার মাসির ছেলে গেছিল, ঠিক আছে, আমার মাসির ছেলে বিয়ের ব্যাপারে গেছিল। ও এখন বিয়েটা ভালো জায়গায় হয়েছে, প্লাস ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইনে চাকরি করছে, ভীষণ ভালো র্যাঙ্কে আছে, লিউপিন কোম্পানিতে কাজ করছে। হ্যাঁ, লিউপিন। বাহ বাহ, কোম্পানির নাম বলে দিচ্ছে। হ্যাঁ, লিউপিন কোম্পানিটা খুবই ভালো কোম্পানি, মানে বাইরে টুর সবকিছু করে। ও ভীষণ ভালো আছে। আমি মানে সেই জন্য আমি মানে তখন থেকে আমি টিভিতে প্রোগ্রাম ওনার দেখি, প্লাস ওনাকে মানে ফোনে তো কবে থেকে চেষ্টা করছি। আমি খুব এক্সাইটেড। না, ঠিক আছে, আপনি বলুন ডেট অফ বার্থ।
হ্যাঁ, আমার নাম হচ্ছে পূজা নন্দী। বেশ, ডেট অফ বার্থ? 9/6/1997। 9 6 6 হ্যাঁ 9/3 না 9 পূজা 9 জুন। হ্যাঁ 9 জুন 9/6। হ্যাঁ হ্যাঁ 9 না 19? 1997 আসতে মানে 9 তারিখ। জুন মাসের 9 তারিখ। হ্যাঁ, জুন মাসের 9 তারিখ। হ্যাঁ, সাল বলো। 1997। 1997। টাইম বলো। সন্ধ্যা 6:30। সন্ধ্যে 6:30। কোথায় জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। বহরমপুরে আমার খুব ভেরি রিসেন্টলি চেম্বার আছে, যারা হ্যাঁ, ওই বহরমপুরে দেখাতে চান যেটা এবং বর্ধমানে দেখাতে চান 8584036631 যোগাযোগ করুন। তোমার সোমবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, এটা হচ্ছে হরস্কোপ। লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্রে, রবি মৃগশিরা, বুধ কৃত্তিকা। তো এইটা হচ্ছে হরস্কোপ। দেখো জন্মছকটা দিকে আছে, তো সময় কম। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে কোনো গ্রহ নেই, কিন্তু পঞ্চমে শনি কেতুর পিশাচ যোগ আছে। শনি কেতু একসঙ্গে থাকলে পিশাচ যোগ তৈরি হয়। পড়াশোনা হবে, সব হবে, পড়াশোনা হবে? career হতে চাইবে না। পড়াশোনা হবে? হ্যাঁ, বিয়ের পড়াশোনা। ব্যাপারে জানতে চাই গোপাল দা, বিয়ে যেহেতু বয়সটা না, আমি যেটা বললাম, পড়াশোনা হবে কিন্তু কেরিয়ার এখনো কিছু হয়নি। হ্যাঁ, তাই না? কিছু হয়নি, কিছু হয়নি কেরিয়ারটা নিয়ে। হ্যাঁ। আমি বিয়ের উনি ব্যাপারটা বলছেন, নিয়ে যেটা জানতে শুনুন, চাই। আপনি হড়বড় করবেন না, আস্তে আস্তে। পূজা কাম, হ্যাঁ, সেটা হলো উনি হ্যাঁ। বলেছেন আপনার পড়াশোনা হবে। পড়াশোনা কত দূর হয়েছে? পড়াশোনা মাস্টার কমপ্লিট করে ফেলেছি তাহলে আমি, আর তাহলে 2 বছর গেল হলো। একটা কথা গোপালদা বলে দিয়েছেন, হয়ে গেছে। বললাম পঞ্চমে শনি কেতু পিশাচ যোগ খুব ভোগায়। হ্যাঁ, পড়াশোনা হয় অনেক, কিন্তু কোনো চাকরি বাকরি কেরিয়ার কিছু হতে যায় না। চাকরি বাকরির জায়গাটা দুর্বল। আর লগ্নে সপ্তমে রবি বুধ, এখনো বিয়ে হয়নি তো? না, বিয়েটার ব্যাপারে খুব চিন্তায় আছি। আর সামনের বছর বিয়ে হবে 2027। ও, একদম কনফিডেন্টলি? মানে একটু ডেটটা, একটু মাসটা। না না, ওরকম বলা যায় না। এটা বলা যায়? এটা এগুলো বলা যায় 2 নাকি? মিনিটের অনুষ্ঠানে বলা যায়? না, না। এটা দশান্তর্দশা প্রত্যন্তর্দশা ট্রানজিট দেখতে হবে বাবা, তবে অ্যাকিউরেট পিন পয়েন্ট বলা যায় যে এই 15 দিনের মধ্যে তোমার বিয়ে হবে। যেটা আমি অনেককে মেনশন করি। 227 বলে দিয়েছেন, ব্যাস। নেক্সট ইয়ারে বিয়ের যোগ আছে। থ্যাংক ইউ। তো যেটাকে নিয়ে বলছিলাম, এখন যে চেম্বারে দেখাবেন এই কীর্তিমুখ, এটা বাড়িতে রাখতে হয়, বাড়ির গেটের বাইরে। অশান্তি ঝামেলা সব কেটে যাবে, বাধা বিপত্তি। কামধেনু একটু পুজো করুন। যাদের আর্থিক সমস্যা রয়েছে, কেরিয়ার হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, উন্নতি হচ্ছে না, কামধেনু বাড়িতে রাখুন, দেখবেন কত উন্নতি দেবে। আর এখন এই যে 12 পাতার ক্যালেন্ডারটা, এই যে এখন যেহেতু বৈশাখ মাস চলছে, 12 পাতার এই যে ক্যালেন্ডারটা, এটা সব চেম্বারে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। দেখুন, বৈশাখে লক্ষ্মী গণেশ, জ্যৈষ্ঠতে বাবা লোকনাথ, আষাঢ়ে জগন্নাথ, শ্রাবণে ভগবান শিবের পুরো পরিবার, ভাদ্রে যেহেতু আমাদের কৌশিকী অমাবস্যা হয় 10ই সেপ্টেম্বর, মা তারা। এই 12 পাতা, 12টা মাসের 12টা পাতা রয়েছে। পুরোটা দেখালাম না, সময় নেই বলে। হ্যাঁ। এইটা কিন্তু এখন উপহার হিসেবে দিচ্ছে, এবং সম্পূর্ণ লাইভ কুষ্টি। আপনার কখন কি হবে, কোন সময় কি হবে, সম্পূর্ণ লাইভ। আপনার নেচার কি, কোন দিকে যাওয়া উচিত, কোন বিজনেস আপনার ফেভারিট, মানে কোন বিজনেসগুলো করলে আপনার ভালো হবে, এরকম কমপ্লিট একটা লাইভ হরোস্কোপ এখন যারাই যে চেম্বারে দেখাবেন তাদের জন্য উপহার দেওয়া হিসেবে হবে। দেওয়া হচ্ছে। আজকে আর হাতে সময় নেই। আগামীকাল বুধবার সেকেন্ড, এই শনি 7:30 এবং ধাইয়ার সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। দরকার হলে গোড়া থেকেই আবার করব, কিন্তু একদম মিস করবেন না। চটপট ভোটটা দিয়ে এসেই আমাদের অনুষ্ঠান দেখতে বসবেন। কালকে তো আর করার কিছু নেই, আপনারও নেই, আমারও নেই, খবরও নেই, শুধু আছেন গোপাল ভট্টাচার্য আগামীকাল দুপুর 12টায়।